বলে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি হল মেয়েদের জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এখন ধরুন একটা মা যদি 100 বছর বেঁচে থাকেন, যদি 20 বছর বয়সে বিয়ে হয়, মাকে 80 বছর বেঁচে থাকবে শ্বশুরবাড়ি। নতুন বলছে তারপর শ্বশুরবাড়ি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এখন আমরা যদি সেই বাড়ির উদাহরণটা বলি, যদি বলি বাপের বাড়ির যে মেয়েদের অগাধ প্রতিষ্ঠান তারাই তো অবশ্যই নিয়ে সেবা বিহীনটা কথা কেমন আপনি খায় না, এটা খুব খারাপ লাগে। অর্থাৎ বাপের বাড়ির যে মেয়েদের অগাধ প্রতিষ্ঠান তারাই তো অবশ্যই নিয়ে সেবা বিহীনটা কথাটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু দেখা যায় আসলে এরকম করে দেখা যাচ্ছে। আর আমরা আমাদের বিজ্ঞান করতে পেরে চলে যে শান্তি পাবো, পরিবারের শান্তি থাকবে, সমাজে শান্তি পাবে। আমি সেজন্য আমরা আপনার সঙ্গে জেনে চলবো। আপনি বলছেন জনজাত স্থিতি করলে কাছে মহাবিধি সূর্য ওঠার আগে আমরা স্থিতি করবো। ভোর 4টার পর থেকে আরম্ভ করে সূর্য ওঠার আগে, কারণ ঠাকুর বছর তোমার যারা বেঁচে নিয়েছো, আমি সূর্য ওঠার আগে তোমাদের দরজায় এসে হাত থেকে গাড়ি থেকে আমার বলে দিল তোমাদের চিন্তা যাও, আমি খুশিও নিয়ে চলে যাই। ঠাকুর খুশি মানে আমাকে মঙ্গল হবে। তাহলে সবাই সূর্যটা নিশ্চিত করবেন। আর যাদের স্পিডে কোনো গল্প আছে, এখানে আমাদের অনেক দুই দিনকে আমরা ছেলেমেয়েরা যার জীবন রাখছেন সবাই তারপর সমস্যা জায়গায় করতে পারেন না বা করতে পারেন না, সমস্যাকে আমাদের সঙ্গে জানাবেন। আপনি দেখুন কী করা যায়। তাহলে নিজেদের নিজেরা করবেন, অর্জন করবেন। 11 বছর বয়স আপনি গেলে তার নিজের কথা বলছে। তাহলে আপনার নিজের পরিবারের বা পারিপার্শ্বিক বা আত্মীয় দেখবেন যাদের বয়স 11 বছর হয়ে গেছে তাদের ডিফারেন্স করবেন। বাড়ির থেকে দোয়া কিন্তু করবে না, আপনার চলবে না। বাড়ির প্রতি পিঠে না মনে করতে থাকি কিন্তু নীতি খায় তবু বারবারে যাই হোক, আপনার দেখতে বলছি না, আমি আবারও সকল আপনার সবারই মঙ্গল কামনা করছি। আর আপনার যারা করতে থাকি সবাই সবারই মঙ্গল কামনা আমি আপনি চেষ্টা করছি। সবাই ভালো থাকুন।